আমরা ডায়াবেটিক্সের রোগীরা অনেক সময় রেটিনা বা চোখের ডাক্তারের কাছে আসি, কিন্তু আমরা একবার দেখিয়ে চলে যাই, হয়তো একবার চিকিৎসা করে চলে যাই। ডাক্তার সাহেব হয়তো বলে দিয়েছেন যে আপনি এতদিন পরে আসবেন বা এতদিন পরে আসবেন। রোগীরা অনেক সময়, আমাদের দেশে যেটা হয়, আমরা অনেক সময় গুরুত্ব দেই না, খামখেয়ালি করি বা যাব বলে হয়তো অনেকটা সময় পেরিয়ে যায়। সেই জন্য অনেক সময় যে অবস্থায় হয়তো আমি একটা রুগীকে প্রাথমিক স্টেজে এসেছে ডায়াবেটিক্সের সমস্যা নিয়ে আমার কাছে, অথবা তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আমি হয়তো ইঞ্জেকশন দিয়ে বা পানি জমেছে বা লেজার করে দিয়েছি, সে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, তার দৃষ্টিশক্তির উন্নতি হয়েছে এবং রেটিনা স্টেবল আছে। সেই অবস্থায় সে দেখলো যে আমি তো ভালোই আছি, ডায়াবেটিক্সও মোরলেস কন্ট্রোলে আছে, সে আসলোই না। হয়তো সে 1 বছর পরে আমার কাছে আসলো, চোখের একেবারে দৃষ্টি কম নিয়ে আমি দেখলাম চোখের ভিতরে বিশাল রক্তক্ষরণ হয়ে গেছে, যেটা লেজার বা ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা সম্ভব না। তার একমাত্র চিকিৎসা শুধু সার্জারি। এই জন্য আমি বলবো, রেটিনায় যাদের সমস্যা শুরু হয়েই গেছে, বিশেষ করে ডায়াবেটিক্সের কারণে, তাদেরকে অবশ্যই একটা রেগুলার ফলো আপে আসা উচিত। যদি কারো ইঞ্জেকশন করা হয় বা লেজার করা হয়, তাদেরকে অবশ্যই 3 থেকে 4 মাস অন্তর অন্তর রেটিনা বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত। তাহলে অল্প সমস্যাতেই সেই সমস্যাগুলি নিরাময় করা সম্ভব। কারণ ডায়াবেটিক্স হচ্ছে শরীরের রোগ, ও সবসময় কন্ট্রোলে থাকে না, বা ওষুধপত্র খেলেও কোনো না শরীরের কিছু না কিছু সময়ে ডায়াবেটিক্সের সুগারের পরিমাণ বাড়ে। সেই জন্য ভিতরে কিছু পরিবর্তন হতেই থাকে। সেই জন্য রেগুলার যদি রোগীরা ফলো আপ করে, তাহলে তার অল্প সমস্যা হলেই সে সার্জারি পর্যন্ত যেতে হবে না, মেডিকেল রেটিনার চিকিৎসার মাধ্যমেই তাকে ভালো রাখা যায় এবং তার দৃষ্টিশক্তিও ধরে রাখা যায়।